আপনি পুরানো মানে আদর্শবান কর্মী সেই হিসাবে আমি তো ডাক্তার তো আপনার বাড়িতে ডাক্তারই তুমি কোনটা তোমার লাগা টিকা পাইছো কতজন এখানে পাইছে টিকা? আমরা ফ্যামিলির ভিতরে সব পাইছি। একজনে ভাতা পাইতেছে। ভাতা পাইতেছে কে তোমার কি মা? না, তাহলে ভাতা পাইতেছে। আর এখন দেখা গেল তোমার সারা মানে কি মানে প্রত্যেকটা মানুষই বিজেপির যে কাজকর্ম নিয়ে তারা খুব খুশি, এটা আমি দেখলাম। কিছু কিছু মানুষ ওরা বলে যে আমি কি পাইছি, আপনাদের সামনেই কথা কইছে। তারপর যখন আমরা হিসাব করি যে ঘর পাইছেন, কইতেছে ঘর পাইছি, টয়লেট পাইছেন, পাইছি, বিনা পয়সার জলের কানেকশন পাইছেন, পাইছি, আপনি বিনা পয়সার চাল পাইতেছেন, পাইছি, বিদ্যুৎ পাইছেন, পাইছি, ভাতা পাইতেছে কেউ, পাইছি। তাহলে কোনটা পাইছেন না? একজনে যেমন কইল আমি হাঁস মুরগি পাইছি না। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার কোনটা লাগবো? পয়সা আমার শোল লাগবো, সাথে সাথে আমার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে, আমরা নোট করে নিয়েছি। তার মানে যে এটা পারসেপশন বা মানুষের নিডিত সবাই, সরকার তো যতটুকু আসে সবগুলো দেওয়ার চেষ্টা করছে। তো কিছু কিছু আমার কাছে রিপোর্ট আমার কর্মীরা কইছে যে এইসব মানুষের তারা কিছু অসন্তুষ্টি আছে। ওই আমি ওদের কাছেই বিশেষ করে যাইতেছি যে অসন্তুষ্টি যেহেতু তাকে কোন কারণে তারা অসন্তুষ্ট। দেখলাম ছোট ছোট ব্যাপারে, যেমন একজনের শুয়োরের কথা বলল, যেমন এখানকার আপনার নামটা কি? হ্যাঁ, উনি দীর্ঘদিনের বিজেপি কর্মী। ওনার জন্য একটা অভিযোগ আছে যে ওনার যতটুক সাংগঠনিক দিক দিয়ে ওনার সহযোগিতা বা মর্যাদা পাওয়ার কথা উনি পাইতেছেন না, এবং উনিও নিজেও একটা কাজে ব্যস্ত থাকেন। ওনার স্ত্রী আমাদের যে নতুন নগর স্কুল আছে ওইখানটায় কুক, তো আছে সবটাই। তো এই যে গ্যাপটা তৈরি হয়েছে, কমিউনিকেশন গ্যাপ, সেটা এবং ওনার কাছ থেকে বাকি কি আমাদের করা উচিত, এইসব ব্যাপারে আমি পরামর্শ নিয়ে এসেছি। মানুষের প্রচণ্ড সাড়া, এবং সবাই একটা কথা, যাদের অসন্তুষ্টি আছে ভোট তো আমরা বিজেপিকেই দেবো এই ভাব আছে, কারণ সবগুলোই তারা দেখছে যে পাওয়া যাচ্ছে। তো আমি খুঁজে খুঁজে বের করছি। এই যেমন একটা জিনিস বলাটা খুব দরকার, আমি এক বাড়িতে ওইখানে গেলাম, প্রথমে আপনারা ছিলেন সেখানে, ভদ্রমহিলা বলছে যে আমি জিজ্ঞেস করলাম ঘর পাইছেন, কইছেন আমি ঘর পাইছি না। তারপরে আমাদের এরা যা বলে যে ঘর এসেছিল, উনি ঘর নেবেন না, কারণ এইখানে একটা বলছে যেমন একটা টয়লেটের ব্যাপারটা আছে, সে টয়লেটটা উনি নেবেন নাকি, উনার টয়লেট এখানে আছে, এবং ঘর যেটা আছে ওইটা ঘর যদি ভাঙে তাহলে তার একটা ঘর বানানোর জায়গা নাই, আর এটা তার অনেক বেশি ক্ষতি। তো এর আগে ত্রিপুরার ক্ষেত্রে যেটা হয়েছিল, আগে প্রধানমন্ত্রীর আবাস যোজনার নিয়ম ছিল যে যাদের টিনের ঘর থাকবে বা হাফ ওয়াল থাকবে সেখানে তারা ঘর পাবে না। আমাদের সরকার এবং আসাম সরকার সব মিলে, কারণ নর্থ ইস্টের এই জায়গাটার মধ্যে কিন্তু টিনের ঘর বেশি, এইবার যে নতুন নিয়ম করেছে তাতে টিনের ঘর হাফ ওয়াল থাকলে পয়সা পাবে। এইবার ওনার একটা যে দাবি যেটা আছে, আমি যেটা ভাবলাম এটা যুক্তিসঙ্গত, ভবিষ্যতে এটা করা যায় কি না, যে যার আছে অলরেডি এই ইনফ্রাস্ট্রাকচারের উপরে নতুন কইরা কিছু অ্যাড করা যায় কি না, এই ব্যাপারে আমি আলোচনা করব। কারণ একটা ঘর ভাঙলে পরে বানাতে প্রচুর সময় লাগে, সে কোথায় যাবে, কোথায় থাকবে, বাড়িতে ছোট জায়গা, তো এইরকম করা যায় কি না, তার যেটা আছে তার উপরে এটাকে রিনোভেশন করে টাকা পয়সাটা ঢোকা যায় কি না, এটা আমি একটা প্রস্তাবনার চেষ্টা করব। যে আমি দেখেছি অনেক ঘর ভেঙে তারপরে মানে বানাতে, কারণ প্রত্যেকবারে জিও ট্যাগিং হয়, একটা স্টেজ গেলে আর একটা টাকা ঢুকে, প্লাস একটা লোকে ভাবে যে আমি 1,60,000 টাকা দিয়ে তো নতুন ঘর আমি বানাতে পারবো না, তাহলে আগেরটাও গেল নতুনটা হলো না, এটার উপরে আমরা নতুন করে যদি কিছু করতে পারি, এই একটা প্রস্তাব যেটা আমার কাছে মানে যুক্তি সম্পর্ক মনে হয়েছে, এটা আমি ভবিষ্যতে মানে আলোচনার মধ্যে নিয়ে আসবো, এটার উপরে কিছু করা যায় কিনা, এতে বহু মানুষ উপকৃত হবে। ভারত মাতা কি জয়। ভারত।